মাঝে মাঝে আমার একেবারেই খেতে ইচ্ছা করে না, অর্থাৎ খাবারের রুচি থাকে না। তাই আজকে খাবারের রুচি বাড়ানোর জন্য আমি বানাবো বোম্বাই মরিচের আচার। প্রথমেই বোম্বাই মরিচগুলোকে আমার পছন্দ মতো সাইজে কেটে নিলাম। তারপর কড়াইতে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো মরিচ। তারপর একে একে পাঁচফোড়ন, আদা রসুন বাটা, লবণ আর সাদা সরিষা বাটা দিয়ে নাড়তে থাকলাম। তারপর এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো। এরপর যখন রসুনগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম এই বোম্বাই মরিচগুলো। তারপর একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পর এটার লুকসটা এত ভালো আসছে দেখতে, কি বলবো, মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলি। আচ্ছা, এরপরে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ। এই তেঁতুলের কাঁধটা দেওয়ার কারণে আচারটা খেতে টক ঝাল মিষ্টি হবে। সত্যি করে বলেন তো, আচারটা দেখতে খুবই সুন্দর লাগছে না? গরম ভাতের সাথে এই আচার কি যে মজা লাগবে। আর এই যে গরম, ঢাকায় যে হারে গরম পড়েছে, তাতে করে মনে হচ্ছে এবার বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই শুধু গরম বাড়ছে পৃথিবীতে। এনিওয়ে, শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু সরিষার তেল আর হোয়াইট ভিনেগার। হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর আমার কাছে মনে হচ্ছিল আচারের মধ্যে একটু তেল কম হয়েছে, তাই আমি একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। তো এই হলো আমার বোম্বাই মরিচের আচার। আপনারা যারা ঝাল প্রেমী আছেন আমার মতো, তারা বাসায় এটা ট্রাই করতে পারেন।